সাইদ থেকে নিয়ে আসলো। নিয়ে আসার পর সাহাবা বলতেছেন, আমি বাড়িতে যাওয়ার আগে আমাকে সাহাবীদের কাছে নিয়ে যাও, আমি গিয়ে জিজ্ঞাসা করব আল্লাহ কি আমাকে মাফ করেছে কিনা, আল্লাহ কি মাফ করবে কিনা। সাহাবীদের কাছে গেলেন, সাহাবীরা তারা দিল। তারপরে গেলেন নবীর কাছে, নবীও তাকে তারা দিল। আবার সাহাবা পাহাড়ের উপর চলে গেছে, গিয়ে বলে মাওলা সবার দরজা থেকে ফিরে আসলাম, আপনার দরজায় এসে দাঁড়াইলাম, এখন আপনি আমাকে মাফ করেন। আপনি দরজা ছাড়া আর কোনো দরজা নাই, আপনার দরজা ছাড়া আর কোনো দরজায় যেতে পারবো না, আল্লাহ আপনি মাফ করেন। লম্বা ঘটনা। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীর কাছে ওহী পাঠিয়ে দিলেন, আপনার সাহাবা কোথায়, আপনার সাহাবাকে আল্লাহ এই মুহূর্তে ক্ষমা করে দিয়েছে। ও মেরে রব হে মেরে সব হে মেরে পালনে वाला है, वो मेरे दिल में हिदायत का बत्ती जलने वाला है, वो मेरे दिल में हिदायत का बत्ती जलने वाला है, वो मेरे खालिक है, वो मालिक है, वो रहमान रहीम है, वो मेरे सत्तार है, जब्बार है, रज़्ज़ाक करीम है, वो मेरे सत्तार है, जब्बार है, रज़्ज़ाक करीम है। अल्लाहु अकबर। আল্লাহ তাআলা মানুষদেরকে, সৃষ্টিজীবদেরকে জীবন দিয়েছে পরে, কিন্তু মরণ দিয়েছেন আগে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ লক্ষ্য করে শুনো কথাটা। কুরআনুল কারীমের সূরা মুলুকের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত্যুকে, ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, এরপরে সৃষ্টি করেছি জীবন। এই কথাটা যদি বুঝে থাকেন আপনারা জবান করে আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহ আগে সৃষ্টি করেছে মরণ নাকি জীবন? আগে সৃষ্টি করছে মরণ। দুনিয়াতে মানুষ বেঁচে থাকাটা অসম্ভব, মরে যাওয়াটা সম্ভব। বেঁচে থাকা অস্বাভাবিক, মরে যাওয়াটা স্বাভাবিক। কারণ আল্লাহ পাক আগে সৃষ্টি করেছে মরণ, তারপরে জীবন। মাঝখানে কাজ কি? আমি আল্লাহ আগে মরণ সৃষ্টি করলাম, তারপরে জীবন দিলাম। আগে মরণ সৃষ্টি কইরা আল্লাহ আমাদেরকে বুঝাইতে চায় আমাদের মরতে হবে, এটা নিশ্চিত। কিন্তু তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠানোর পর, দুনিয়াতে যাওয়ার পর কে কতটুকু ভালো কাজ করতে পারো সেটা দেখার জন্য তোমাদেরকে জীবন দিলাম। তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম কেন? দুনিয়াতে যাওয়ার পর তোমরা কে কতটুকু ভালো কর্ম করতে পারো সেটা পরীক্ষা করার জন্য কিন্তু দুনিয়ায় পাঠাইলাম। জান্নাতের ভিতরে যদি তোমরা থাকতা সবাই তো ভালো থাকতা, জান্নাতের ভিতরে সবাই ভালো থাকতো। কিন্তু সব মানুষদেরকে আমি আল্লাহ জান্নাত দেব না, সব ইনসান জান্নাত পাবে না। আমি যে জাহান্নাম বানাইলাম ওই জাহান্নামের ভিতরেও কিন্তু মানুষ দিব, জান্নাতেও মানুষ ঢুকাবো, জাহান্নামের ভিতরে মানুষ ঢুকাবো। কারা জান্নাতে ঢুকবে আর কারা জাহান্নামে ঢুকবে এই কথাটা বোঝার জন্য আগে 4টা কথা আমাদের বুঝতে হবে। এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছে। দুনিয়াতে আল্লাহ পাক মানুষের জিন্দেগিতে 4 ক্যাটাগরিতে দান করেছেন। কয় ক্যাটাগরি? সবাই বলেন কয়টা? দুনিয়ার জমিনে মানুষের জিন্দেগিটা হয় 4 প্রকারের। 1 নাম্বার হাইওয়ানি জিন্দেগি, 2 নাম্বার ইনসানি জিন্দেগি, 3 নাম্বার ঈমানি জিন্দেগি, 4 নাম্বার ইরফানি জিন্দেগি। অর্থাৎ আত্মাধিক জিন্দেগি বলা হয়। 1 নাম্বার হাইওয়ানি, 2 নাম্বার ইনসানি, 3 নাম্বার ঈমানি, 4 নাম্বার ইরফানি। এই 4টা জিন্দেগি মানুষদেরকে দান করা হয়েছে। 1 নাম্বার হাইওয়ানি জিন্দেগি কাদেরকে বলা হয়? হাইওয়ানি জিন্দেগি বলা হয় যাদের ঈমান নাই, বেঈমান, মুশরিক, কাফের, তাদেরকে হাইওয়ানি জিন্দেগি বলা হয়। একটা হাইওয়ান পশু পাখির কিন্তু শরীয়ত নাই, আছে? পশু পাখির শরীয়ত আছে?
পশু পাখির শরীয়ত নাই, একটা পশুর জন্য পর্দার কোনো বিধান নাই, নামাজের কোনো বিধান নাই, পোশাকের কোনো বিধান নাই। কাফের মুশরিক যারা আছে তাদের কোনো বিধান নাই। তারা আল্লাহ মানে না, রাসূল মানে না, কোরআন মানে না, দ্বীন মানে না, ধর্ম মানে না। আল্লাহর দেওয়া মনোনীত ধর্ম তারা মানে না, নিজ মন গড়া অনুযায়ী ধর্ম তারা মানে। ঈমান হারা যারা আছে তারা হলো হাইওয়ানি জিন্দেগি। হাইওয়ানি জিন্দেগি শুধুমাত্র কাফের বেঈমানের না, মুসলমানের ঘরেও আছে। দূরে বলেন, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে কিন্তু তাদের জিন্দেগিটা হয়েছে হাইওয়ানি জিন্দেগি। মুসলমানের ঘরে নাস্তিক তৈরি হয় কি হয় না? দূরে বলেন, মুসলমানের ঘরে বেঈমান জন্ম নিচ্ছে, মুসলমানের ঘরে কাফের জন্ম নেয়। কিভাবে? জন্মসূত্র মুসলমান কিন্তু কাজে করলে কাফের। এক নাম্বার হাইওয়ানি জিন্দেগি, ঈমানবিহীন জিন্দেগি। আল্লাহ বলেন যাদের হাইওয়ানি জিন্দেগি হয় তাদের জন্য জাহান্নাম। তাদের জন্য জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম। জাহান্নামের শাস্তি তাদের জন্য যাদের ঈমান নাই। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট বলেন। উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। যাদের ঈমান নাই, বেঈমান কাফের, তাদের জীবনটা হলো হাইওয়ান জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। একটা হাইওয়ান জানোয়ারের জন্য জাহান্নাম নাই, পশু পাখির জন্য কোন জাহান্নাম নাই, জান্নাত নাই। তাদের বিচার হবে, বিচার হওয়ার পর তাদেরকে আল্লাহ ইয়া লাইতানি কুনতু তুরাবা, তাদেরকে আবার মাটি বানায় ফেলবে। ওই দিন বেঈমান কাফির মুশরিকরা আফসোস করে বলবে, হায় 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 হায়, আল্লাহ যদি আমাদেরকে মাটি বানায় দিত, আল্লাহ যদি আমাকে হাইওয়ানের মতো সৃষ্টি করত, তাহলে তো আমার জাহান্নাম যাইতে হইতো না। কিন্তু কাফের মুশরিকরা জাহান্নামে জ্বলবে চিরস্থায়ী, চিরস্থায়ী। তাহলে হাইওয়ানি জিন্দেগি হলো ঈমান হারা জিন্দেগি। কথাগুলো বুঝবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হাইওয়ানি জিন্দেগি দেয় নাই। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা সবাই ঈমানদার, ঈমানদার না? সবাই ঈমান। দুই নাম্বার ইনসানি জিন্দেগি। ইনসানি জিন্দেগি কাদেরকে বলা হয়? ইনসানি জিন্দেগি বলা হয় যাদের ঈমান আছে, আমল নাই। বলেন, যাদের ঈমান আছে, আমল নাই। ঈমান আছে, আমল নাই, তাদের জিন্দেগি হলো ইনসানি জিন্দেগি। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, আল্লাহ মানে, রাসূল মানে, কোরআন মানে, ধর্ম মানে, সব মানে, কিন্তু নিজে আমল করে না, পরিবারকেও আমল করায় না, নিজে নামাজ পড়ে না, পরিবারকেও নামাজ পড়ায় না। এবং সমাজের ভিতরে এমন মানুষ আছে না নাই? আছে। তাদের জিন্দেগিটা ইনসানি জিন্দেগি। তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবে, কিন্তু ক্ষণস্থায়ী। কি ক্ষণস্থায়ী? নির্ধারিত পাপের জন্য শাস্তি ভোগ করার পরে তারা জান্নাতে আসবে, অর্থাৎ তারা সরাসরি জান্নাত পাবে না। আল্লাহ পাক দুই শ্রেণীর মানুষের জন্য জাহান্নাম সৃষ্টি করছে। এক শ্রেণীর মানুষ হলো হাইওয়ান, আরেক শ্রেণীর মানুষ হলো ইনসান। ইনসান কারা? ইনসানি জিন্দেগি কাদের? যাদের ঈমান আছে কিন্তু আমল নাই। ওই দুই শ্রেণীর মানুষের জন্য জাহান্নাম, আর দুই শ্রেণীর মানুষের জন্য জান্নাত। এক নম্বর ঈমানি জিন্দেগি। ঈমানি জিন্দেগি কাদেরকে বলা হয়? ঈমান আনার পরে আমল করেন। ঈমান আনার পর আমল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমানের পর
আমল যারা করে, নেক আমল যারা করে, ঈমান আনছে, কালিমা পড়ছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, সমর্থ হইলে যাকাত দেয়, আল্লাহর বিধান মানে, নিজে নামাজ পড়ে, পরিবারকেও নামাজ পড়ায়, তাদেরকে বলা হয় ঈমানি জিন্দেগি। ওই ঈমানি জিন্দেগি যাদের হবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করে দিবেন। আলহামদুলিল্লাহ قدر خيرا وخبالا والشكر لمن سور حسنا وجمالا والشكر لمن سور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق جمالا رب عزلي خلق الخلق جمالا কারো জবান বন্ধ রাখবেন না, সকলে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আমরা ঈমানি জিন্দেগি চাই, ঈমানি জিন্দেগি চাই, নিজে আমল করতে চাই, পরিবারদেরকে আমল করাতে চাই। ঈমানি জিন্দেগিকে বলা হয় সাহাবী বলা জিন্দেগি, ঈমানি জিন্দেগিকে বলা হয় আকাবিরদের জিন্দেগি, ঈমানি জিন্দেগিদেরকে বলা হয় হযরত শাহজালাল ইয়ামানির জিন্দেগি, ঈমানি জিন্দেগিদেরকে বলা হয় আব্দুল কাদের জিলানীর জিন্দেগি। যাদের ঈমান আছে, আমল করে, তাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছে। আমাদের জিন্দেগিতে সাহাবী ওয়ালা জিন্দেগি করতে চাই। ঈমানদার মানুষ যখন আল্লাহু আকবার মসজিদের মাঠ থেকে যখন আল্লাহু আকবারের আওয়াজ চলে আসে, ঈমানদার যারা, খাঁটি ঈমানদার যারা, তারা কোনো কাজ করলে ব্যস্ত থাকতে পারে না। আল্লাহ আল্লাহর রাসূলের কথা যেখানে হয়, আলোচনা যেখানে হয়, ঈমানদার বাহিরে থাকতে পারে না। কারণ ঈমানদার ঈমান আনছে কার উপর? জোরে আওয়াজ দিয়ে বলেন কার উপর? আল্লাহর উপরই বানাইছে। যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, রাসূলকে রাসূল বলে স্বীকার করে, শুধু মুখে না হয়, অন্তর থেকে, শুধু মুখে না। সমাজে অনেক মানুষ আছে, এই সমাজের ভিতরে শুধু আপনারাই না, আরো মানুষ আছে। হ্যাঁ, মুসলমান না? হ্যাঁ, বাজারে মুখে ভরা, ওখানে মাহফিল আরেকটা হচ্ছে, আরেকটা মাহফিল হচ্ছে ওখানে। তাদেরকে জিজ্ঞাসা করবেন, ভাই তুমি কি মুসলমান না? আমি মুসলমান, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান। তুমি বাপ দাদার সূত্রে ঈমান পাইছো, এই দলিল দিয়ে জান্নাত পাইবা না। সাহাবী ওয়ালা জিন্দেগি করতে হবে। সাহাবীরা যারা দুনিয়াতে ভালো মানুষ হয়েছে, জান্নাতের টিকিট পাইছে, তারা বাপ দাদার ঈমান দিয়া, বাপ দাদার সূত্র দিয়ে তারা ঈমান গ্রহণ করে নাই। সাহাবায়ে কেরামরা নবীকে দেখা ঈমান আনছে, নবীর কাছে হাত রাখা, হাতে হাত রেখে ঈমান আনছে। সাহাবীরা ঈমান তাদের কলমের ভিতরে ছিল। সাহাবীদের ঈমান আর আমাদের ঈমান কি সমান না ব্যবধান আছে? আমরা ঈমানদার দাবি করি, কিন্তু গুনার কাজে যাই, গুনাহ করি, গুনাহ করার পর অনুতপ্ত হই না, লজ্জিত হই না, নত স্বীকার করি না। সাহাবায়ে কেরামরা ঈমান আনার পর তাদের যদি গুনাহ কোনো গুনাহ হয়ে যাইতো, সঙ্গে সঙ্গেই তওবা করত, সঙ্গে সঙ্গে তওবা করত, গুনার কাছে যাইতো না। সাহাবায়ে কেরামরা গুনার কাছে যাইতো না। ভুলে ক্রমে শয়তানের ওয়াসওয়াসায় যদি কোনো গুনাহ করে ফেলতো, সঙ্গে সঙ্গেই তারা তওবা করে ফেলতো। যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ওহী না আসতো, রাসূলের কাছে যতক্ষণ পর্যন্ত সাহাবীর নাম বইলা ক্ষমার ঘোষণা না আসতো, ততক্ষণ তারা মাথা উঠাইতো না। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরত সালামা। সালামা 2-3 মিনিটের ভিতরেই ঘটনা শেষ করে দিচ্ছি। হযরত সালামা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে।
মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর মদিনার একজন দুরন্ত সাহাবী, নাম তার হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই সাহাবীকে বন্ধুত্ব করে দিয়েছেন যে উনি হলেন আনসার সাহাবী, তুমি হলে এখানে মুহাজির। উনি হিজরত করে আসছে, ঘর নাই, বাড়ি নাই, ঈমান ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই, তোমার কাছে রাখো। দুইজনকে ভাই ভাই সম্পর্ক করে দিয়েছে। তাবুকের যুদ্ধের সময় আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন সাঈদ ইবনে আব্দুর রহমানকে যুদ্ধে নিয়ে গেলেন, সাহাবাকে বাড়িতে রেখে গেলেন। সাহাবা সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে ছিলেন, তার সব কিছুর দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু সাঈদ যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন, শয়তান সাহাবাকে ওয়াসওয়াসা দিয়ে বললেন, ও সাহাবা, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বড় সুন্দরী, বড় সুবর্ণ সুযোগ একা আছে, যাও যাও, তাকে তুমি কোনোদিন দেখো নাই, আজকে এই সুযোগে তুমি তাকে দেখে গেল। শয়তান শয়তান ধোঁকা দিয়েছে। সাহাবা শয়তানের দুকায় পড়া ঘরের ভিতরে পর্দার ভিতরে সাঈদের স্ত্রীর কাছে চলে গেল। যে মাত্র স্ত্রীর হাত ধরছে, সঙ্গে সঙ্গে সাঈদের স্ত্রী ডাক দিয়ে বলে, রে সাহাবা, তুমি না ঈমানদার, তুমি না নবীর হাতে হাত রেখে ঈমান গ্রহণ করছো, তুমি না ভালো মানুষের পরিচয় দিলা, তাহলে আজকে কেন তুমি গুনার কাছে আসলা? ও সাহাবা, তুমি কি আল্লাহর কাছে জবাব দিবা না? সাহাবাকে যেই মাত্র মহিলাই কথা বললেন, সঙ্গে সঙ্গে সাহাবা তার হাত ছেড়ে দিয়া পাহাড়ের উপরে চলে গেছে। পাহাড়ের উপরে গিয়া সিজদায় পড়ে কান্দে, ও রব্বুল আলামিন, শয়তান আমার বড় শত্রু, শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়েছে, নফসের খায়েশ মেটানোর জন্য আমি গুনাহ করে ফেলেছি, মাফ করে দাও। সাহাবা যখন পাহাড়ের উপরে উঠা সিজদায় পড়ে এইভাবে কান্না করে দীর্ঘদিন পর্যন্ত কান্না করলেন। এদিক দিয়ে যুদ্ধ শেষ, নবীজি সাঈদ ইবনে আব্দুর রহমানকে মদিনায় পাঠিয়ে দিলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে আসলেন, আয়েশা দেখে বন্ধু বাড়িতে নাই, সাহাবা বাড়িতে নাই। স্ত্রীকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আমার স্ত্রী, আমার বন্ধু কোথায়? সাঈদের স্ত্রী বলে, আপনার বন্ধুরা বড় মানুষ, কিন্তু আপনার বন্ধু এই কাজ করেছে। এখন কি আর বন্ধুত্ব থাকে? হ্যাঁ, বিশ্বাসঘাতকতা করলে কি আর বন্ধুত্ব থাকে? সাহাবা, আপনি বলেছেন বড় মানুষ, কিন্তু সাহাবা তো এই কাজগুলো করেছে, অন্যায় করেছে। কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা তারা কেউ কাউকে শত্রু মনে করে নাই। আমাদের সমাজের মানুষ কেউ কেউ ভুল করে ফেললে তাকে শত্রু মনে করে, শত্রু মনে করে। মানুষের ভুল হয়, ভুল হতেই পারে। পরস্পর দুই বার একসাথে পায়ে পায়ে ঝগড়ায় কথা বলে না, কথা বলে না। আপনাদের দিকে নাই বলে মুসলমান ভালো করে মনে রাখবেন, এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে যদি ঝগড়ার কারণে, কোন ঝামেলার কারণে, কোন সমস্যার কারণে একাধারে 3 দিনের বেশি রাগ করে থাকে, কয়দিন? 3 দিনের বেশি যদি রাগ করে থাকে, তাহলে সে আর মুসলমান থাকে না, তার নাম মুনাফিকের কাছে উঠে যায়। মুনাফিক, মুনাফিকের স্থান হলো জাহান্নামের তলদেশ। আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা হয়, মুনাফিকদের স্থান হলো জাহান্নামের তলদেশ। এজন্য মুসলমান সমাজে ঝগড়াঝাটি হতেই পারে, মীমাংসা করে দাও। একে অপরের সঙ্গে হিংসা করিও না, শত্রুতামি দেইও না, একে অপরের সঙ্গে কথা বন্ধ রাখো না। সাঈদ ইবনে আব্দুর রহমান বলতেছে, আমার ভাই হয়তো ভুল করেছে, ভুলের কারণে হয়তো অন্যায় করে ফেলেছে, কিন্তু কোথায় গিয়ে দেখে, খুঁজতে খুঁজতে গিয়ে দেখে পাহাড়ের উপরে আছে, পাহাড়ের উপরে আছে। সাহাবা যখন কান্না করতেছে,
সাইদ তাকে নিয়ে আসলো। নিয়ে আসার পর সাহাবা বলতেছেন আমি বাড়িতে যাওয়ার আগে আমাকে সাহাবীদের কাছে নিয়ে যাও, আমি গিয়ে জিজ্ঞাসা করব আল্লাহ কি আমাকে মাফ করেছে কিনা, আল্লাহ কি মাফ করবে কিনা। সাহাবীদের কাছে গেলেন, সাহাবীরা তারা দিল। তারপরে গেলেন নবীর কাছে, নবীও তাকে তারা দিল। আবার সাহাবা পাহাড়ের উপর চলে গেছে, গিয়ে বলে বাবা সবার দরজা থেকে ফিরে আসলাম, আপনার দরজায় এসে দাঁড়াইলাম, এখন আপনি আমাকে মাফ করেন। আপনি দরজা ছাড়া আর কোনো দরজা নাই, আপনার দরজা ছাড়া আর কোনো দরজায় যেতে পারবো না, আল্লাহ আপনি মাফ করেন। লম্বা ঘটনা। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীর কাছে ওহী পাঠিয়ে দিলেন, আপনার সাহাবা কোথায়, আপনার সাহাবাকে আল্লাহ এই মুহূর্তে ক্ষমা করে দিয়েছে। ও মেরে রব হে মেরে সব হে মেরে পালনে वाला है, वो मेरे दिल में हिदायत का बती जलने वाला है, वो मेरे दिल में हिदायत का बती जलने वाला है, वो मेरे खालिक है वो मालिक है वो रहमान रहीम है, वो मेरे सत्तार है जब्बार है रज़्ज़ाक करीम है, वो मेरे सत्तार है जब्बार है रज़्ज़ाक करीम है। अल्लाहु अकबर।